এখন থেকে আপনি চাইলে গুগল ম্যাপ ইউজ করতে পারেন অফলাইনেও, অর্থাৎ আপনার ফোনে যদি কোনো প্রকার ডাটা বা ওয়াইফাই কানেকশন নাও থাকে তাহলে কিন্তু আপনি গুগল ম্যাপ ইউজ করতে পারবেন। আর এই সুবিধাটা স্বয়ং গুগল নিজেই দিচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি অথবা দুর্গম কোনো জায়গায় বেড়াতে গিয়েছি, অথবা হঠাৎ করে রাস্তায় এমন একটা জায়গা খোঁজার দরকার হলো যেখানে আমার মোবাইলে কোনো প্রকার ডাটা নেই। সো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন শুধুমাত্র গুগল ম্যাপস ডাউনলোড করার মাধ্যমে। চলুন আপনাদেরকে দেখাই কোন প্রসেসে গুগল ম্যাপস ডাউনলোড করে কীভাবে এটা ব্যবহার করবেন। প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল ম্যাপসে। ওকে, আমি গুগল ম্যাপসে যাচ্ছি, ম্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমার ম্যাপসটা কিন্তু ওপেন হয়েছে। এখন আমি ঢাকা শহরে বসবাস করি, যে কোনো সময় ঢাকার যে কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র ঢাকাটাকেই ডাউনলোড করে রাখবো। আমি যদি সারা পৃথিবীটাকে ডাউনলোড করে রাখতে যাই তাহলে কিন্তু আমার অনেক বেশি জায়গা দখল করে নেবে, মেমোরি অনেক বেশি দখল করে নেবে। দরকার নেই, আমাদের স্পেসিফিক জায়গাগুলোকে ডাউনলোড করে রাখলেই হচ্ছে। ধরেন আমি এখন ডাকাটাকে শুধুমাত্র ডাউনলোড করব, তাহলে এই ক্ষেত্রে আমি এই যে দেখেন ডাকার যে অংশটুকু আছে জাস্ট এটাকে আমি এই যে এখান থেকে এখন একটা ম্যাপের ভিতরে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন আমার এখানে শুধুমাত্র ডাকাটা দেখাচ্ছে, আশেপাশে কিছু এরিয়া রয়েছে, সো এটা থাকবে স্বাভাবিক ব্যাপার। এখন আমাকে যে কাজটা করতে হবে, উপরের দিকে দেখেন এখানে একটা আইকন দেখাচ্ছে, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখাচ্ছে, এখানে দেখেন অফলাইন ম্যাপ। ওকে, অফলাইন ম্যাপস, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু দুইটা লোকেশন অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। তারপরে যদি করতে চাই, এখানে উপরের দিকে একটা অপশন রয়েছে সিলেক্ট ইউর ওন ম্যাপ। ওকে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু আমাকে একটা বর্ডার তারা দেখাচ্ছে। আমি যদি চাই এটাকে আরও ছোটো করে দিব, ঠিক আছে, এটাকে আমি আরেকটু বড় করে দিব বা একটু ছোটো করে দেবো, এটাকে আমি কিন্তু বড় ছোটো করে দিতে পারি, ঠিক আছে। দিয়ে আমি যতটুকু ডাউনলোড করতে চাই ঠিক ততটুকু এখানে এই বক্সের মধ্যে রেখে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এই যে দেখেন ক্লিক করলাম, এখন কিন্তু আমার অলরেডি ডাউনলোড চলছে। তো এখন আমি চাচ্ছি, ধরেন আমি কক্সবাজার যাব অথবা চিটাগং যাব অথবা আমার বাড়ি কিশোরগঞ্জ, সেখানে যাব। সো সেটা কীভাবে করব? তো এটা করতে হলে আমি আবার একটু ব্যাকে চলে আসি। এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। সো ধরেন এখান থেকে আমি একটু দেখাই, এই যে আমার হচ্ছে কিশোরগঞ্জের এরিয়া হচ্ছে এইটা। ওকে, সো ধরেন আমি এইটাকে ডাউনলোড করতে চাচ্ছি। এখন এখানে আগের অবস্থায় জাস্ট এখানে হচ্ছে আমি এই আইকনটাতে ক্লিক করে এখান থেকে আবারও যাব হচ্ছে অফলাইন ম্যাপসে। যাওয়ার পর এখান থেকে সিলেক্ট ইউর ওন ম্যাপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কিশোরগঞ্জে আমি যেটুকু এরিয়াকে আমি ডাউনলোড করতে চাচ্ছি সেটুকু আরও যদি বাড়াতে চাই তাহলে আর বাড়াতে পারবো। ওকে, বাড়ালাম আর একটু। এখন নিচের দিকে যদি ডাউনলোডে ক্লিক দিই তাহলে দেখেন এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করে রাখলে পরবর্তীতে যে সুবিধা সেটা হচ্ছে আপনার ফোনে যদি নেটওয়ার্ক কানেকশন বা ওয়াইফাই কানেকশন বা আপনার ফোনে যদি ডাটা কানেকশন কোনো কিছু না থাকে, তারপরে কিন্তু আপনারা এই এরিয়াগুলো আপনারা স্পষ্টত দেখতে পারবেন, ঠিক আছে। যত জুম করেন সব কিছু করেই দেখতে পারবেন কোনো প্রকার ডাটা কানেকশন ছাড়াই। ওকে, এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি যে ডাটা ডাউনলোড করে রেখেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। তার আগে আমার নেটওয়ার্ক বা আমার ওয়াইফাইটাকে বন্ধ করে দিচ্ছি। এই যে দেখেন ওয়াইফাই বন্ধ করে দিলাম, এখানে ডাটা বন্ধ রয়েছে। ওকে, সো দুটো বন্ধ করার পর এই যে আমি ডাকার উপরে ক্লিক দিই। এখন দেখেন এটার উপরে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন আমি এটাকে যতই জুম করি, হ্যাঁ, এটা কিন্তু এখন নেটওয়ার্ক কানেকশন ছাড়াই কিন্তু সব কিছু আমার সুন্দর করে দেখাবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমরা অনলাইনে ঠিক যেরকম দেখি ঠিক এরকম কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। সো এইভাবেই কিন্তু ভিউয়ার্স আপনারা যে কোনো এরিয়াকে সিলেক্ট করে ডাউনলোড করে রাখতে পারেন। ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো যে এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইন শেয়ার করে দিতে, কারণ অন্য একদিন যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি খুঁজে পাবেন না। অবশ্যই ভিডিওটি ফেসবুকের টাইমলাইন শেয়ার করে দিয়ে শেষ করবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।